কাছে আবদার করবে, আল্লাহ বলবে, রে ও জাহান্নাম একটু অপেক্ষা কর, আমি আল্লাহ বিচারটা শেষ করিয়া নেই। বিচারটা শেষ করার পরে এরপরে তোর কাছে গুনাহগার গুলো পাঠায় দিব। জাহান্নাম থামতে রাজি না। আল্লাহ তাআলা বলেন, ও জাহান্নামের শিকল দিয়া ধরে রাখ, জাহান্নামকে শিকল দিয়া বেঁধে রাখ। ৭০,০০০ রহমতের ফেরেশতারা জাহান্নামটাকে বেঁধে ধরে রাখতে পারে না। আমার নবী সিজদায় পড়ে কাঁদেন, ও আল্লাহ, জাহান্নামের ভিড়াও ভিড়াও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। জাহান্নামের ভয় আমার নবী সিজদায় পড়ে কান্না শুরু করবেন। আল্লাহ বলেন, ও নবী, আপনি একটুও কাঁদবেন না, আপনার উম্মতের জাহান্নামে আমি আল্লাহ দিব না। আল্লাহ কুদরতের হাতে একটু পানি দিয়া ফেরেশতাকে বলবে, জাহান্নামের গায়ে ছিটায়া দাও। আল্লাহর দেওয়া কুদরতের হাতের পানি জাহান্নামের গায়ে ছিটায় দেওয়া মাত্র জাহান্নাম পেছন দিকে দৌড়াবে। ফেরেশতারা বলবেন, ওরে মালিক, শিকল দিয়া যেই জাহান্নামের ধরে রাখতে পারি না, একটু সামান্য পানি দেওয়া মাত্র জাহান্নাম পেছনে চলে গেল। এটা কেমন বরকতের পানি? এটা কি জমজমের পানি, নাকি কাউসারের পানি, নাকি আবে হায়াতের পানি? আল্লাহ বলবেন, এটা তো কাউসারের পানিও না, জমজমের পানিও না, এই পানি হলো আমার গুনাহগার বান্দার চোখের পানি। আমার গুনাহগার বান্দা নবীর উম্মতেরা ঘুমায় নাই, গুনার ভয়ে, জাহান্নামের ভয়ে চোখের পানি ছেড়ে কান্না করে। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, একটু আমলনামার দিকে চোখ দুটো বন্ধ করে তাকায় দেখো। গুনার কারণে আমার হাত না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। গুনার কারণে আমার চোখ দুটো না পাক, আমার পা না পাক। আমার মতো জাহান্নামের আসামি আর কেউ নাই। আজকে এই ময়দানে চোখের পানি ছেড়ে আল্লাহকে মায়া করে ডাক দাও, রে মালিক, আমি জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না। কেউ যদি একটা বেত দিয়া বাড়ি দেয়, সহ্য করতে পারি না রে আল্লাহ। গুনাহ নিয়ে কবরে গেলে কবরের মাটির চাপ কেমনে সহ্য করবো রে মালিক? গুনার কারণে আমার দিলটা পাথর হয়ে গেল, চোখে পানি নাই। গুনার কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই। এরে আল্লাহর বান্দা, ডানে বামে তাকায় দেখ, কার চোখে পানি, কার চোখে পানি। হাতটা বাড়ায়া দোয়া নাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ওরে কান্নাওয়ালা বান্দা, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চাও। ও আল্লাহ, কারো আল্লাহ তুমি কাউকে খালি ফিরায় দিও না। জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দাও। গুনাহ করে জীবনটারে নষ্ট করেছি, আজকে তওবা করলাম, আর গুনাহ করব না, আর গুনার পথে যাব না রে আল্লাহ। আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না। আয় আল্লাহ, চোখ দিয়া গুনাহ করব না, হাত দিয়া গুনাহ করব না, জবান দিয়া গুনাহ করব না, পা দিয়া গুনাহ করব না। ও আল্লাহ, কুদরতের নজর দিয়া তাকায় দেখেন, আপনার পাগলের দলেরা চোখের পানি ছেড়ে আপনার দরবারে তওবা করে ক্ষমা চায়। আয় আল্লাহ, এই ময়দানে কি আপনার আপন বান্দা কেউ নাই? মেহেরবানি করে সবাইকে মাফ করে দেন। আল্লাহর নবী বলেন, বান্দা কান্না যদি না আসে, কান্নার বাহানা করো, তাতেও সওয়াব। কান্নার বাহানা করো, তাতেও সওয়াব। আল্লাহর কাছে কান্নাওয়ালা চক্ষু চাও। ও আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। জিকিরওয়ালা জিহ্বা দান করেন আল্লাহ, জিকিরওয়ালা জিহ্বা দান করেন আল্লাহ, জিকিরওয়ালা জিহ্বা দান করেন আল্লাহ। আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ। গুনাহমুক্ত জিন্দেগি দান করেন ও মালিক।